আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি মহান রব্বুল আলামিনের অসীম মেহেরবানিতে ভালো আছেন। আজ আমরা সেন্টেন্স ক্লোজ এবং ফ্রেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা সেন্টেন্স ক্লোজ এবং ফ্রেজ নিয়ে ঠিক ততটুকু আলোচনা করব। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে গেলে সেন্টেন্স ক্লোজ এবং ফ্রেজ সম্পর্কে ন্যূনতম যতটুকু জ্ঞান থাকা দরকার। চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা শুধু শিখব সেন্টেন্স ক্লোজ এবং ফ্রেজের মধ্যে সম্পর্ক কী এবং সেন্টেন্স ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কী। যেটুকু সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন করা খুবই কষ্টকর। বোর্ডের দিকে খেয়াল করুন, বোর্ডে 4টি বাক্য রয়েছে। প্রথম বাক্যটি হচ্ছে হি ইজ পোর, দ্বিতীয় বাক্যটি হচ্ছে হি ইজ অনেস্ট, তৃতীয় বাক্যটি হচ্ছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, চতুর্থ বাক্যটি হচ্ছে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এক কথা এখানে 4টি সেন্টেন্স রয়েছে, কিন্তু 4টি সেন্টেন্স কিন্তু এক ধরনের নয়। প্রথম সেন্টেন্সের দিকে যদি লক্ষ্য করেন, প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সে কিন্তু একটি করে ক্লোজ রয়েছে। তৃতীয় সেন্টেন্সটিতে আবার দুটি ক্লোজ রয়েছে। চতুর্থ সেন্টেন্সটিতে কিন্তু একটি ক্লোজ রয়েছে। একটা সেন্টেন্স হতে গেলে সেখানে সর্বনিম্ন একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব, অর্থাৎ মিনিমাম একটা ক্লোজ থাকতে হয়। সেদিক থেকে যদি খেয়াল করেন, হি অর্থাৎ প্রথম বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, অর্থাৎ এই সেন্টেন্সে একটা মাত্র ক্লোজ রয়েছে। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সের দিকে যদি খেয়াল করেন, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, সুতরাং এই সেন্টেন্সটিতেও একটা মাত্র ক্লোজ রয়েছে। তৃতীয় সেন্টেন্সে যদি খেয়াল করেন, হি ইজ পুর, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, সুতরাং দো হি ইজ পুর একটা ক্লোজ। এবং হি ইজ অনেস্ট, এখানে হি হচ্ছে আরেকটা সাবজেক্ট, ইজ হচ্ছে আরেকটা ফাইনিট ভার্ব, সুতরাং হি ইজ অনেস্ট হচ্ছে আরেকটা ক্লোজ, অর্থাৎ এই সেন্টেন্সটিতে ক্লোজ রয়েছে দুটি। চতুর্থ সেন্টেন্সটিতে ইনস্পাইট অফ হিজ পভার্টি, টোটালটাকে একটা ফ্রেজও ধরতে পারেন, অথবা ইনস্পাইট অফ একটা ফ্রেজ, হিজ পভার্টি আরেকটা ফ্রেজ এভাবেও ধরতে পারেন। আর হি ইজ অনেস্ট একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, সুতরাং দেখা যাচ্ছে চতুর্থ সেন্টেন্সটিতেও একটা মাত্র ক্লোজ রয়েছে। এখন একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন সেন্টেন্স এবং ক্লোজের মধ্যে সম্পর্ক কী এবং পার্থক্য কী। খেয়াল করুন, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট আলাদা আলাদা সেন্টেন্স, কিন্তু তৃতীয় বাক্যে হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এখানে কিন্তু হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট আলাদা আলাদা সেন্টেন্স নয়, বরং দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট পুরোটা নিয়ে কিন্তু একটা মাত্র সেন্টেন্স। তার মানে হচ্ছে হি ইজ পুয়ার এবং হি ইজ অনেস্ট এ দুটি সেন্টেন্স নিয়ে যখন একটি সেন্টেন্স গঠন করা হলো, তখন হি ইজ পুয়ার কিন্তু আলাদা সেন্টেন্স নয়, হি ইজ অনেস্ট কিন্তু আলাদা সেন্টেন্স নয়, বরং একটা সেন্টেন্সের এরা অংশ। এবং হি ইজ পুয়ার এবং হি ইজ অনেস্ট উভয়ই কিন্তু এখানে আলাদা আলাদা করে ক্লোজ, অর্থাৎ বাক্যের অংশ। ক্লোজের বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ, বাক্যের এমন ক্ষুদ্রতম অংশ যে অংশের মধ্যে কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। সুতরাং এই বাক্যটিতে হি ইজ পুয়ার একটা ক্লোজ এবং হি ইজ অনেস্ট আর একটা ক্লোজ, এবং দুটি ক্লোজ মিলেই কিন্তু এখানে একটি সেন্টেন্স হয়েছে। অপরদিকে যখন হি ইজ পুয়ারকে আলাদা করে লিখবেন, তখন হি ইজ পুয়ার কিন্তু আলাদাভাবে একটা সেন্টেন্স। এখান থেকে হি ইজ অনেস্টকে নিয়ে যখন আলাদা করে লিখবেন, তখন হি ইজ অনেস্ট কিন্তু আলাদা করে একটা সেন্টেন্স। তাহলে বোঝা গেল একটা সেন্টেন্স একটা ক্লোজ নিয়েও হতে পারে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব নিয়েও হতে পারে। অপরদিকে একটা সেন্টেন্স একাধিক ক্লোজ নিয়েও হতে পারে, অর্থাৎ একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনিট ভার্ব নিয়েও হতে পারে। অর্থাৎ একটা সেন্টেন্সে একটা ক্লোজও থাকতে পারে, আবার অনেক ক্লোজও থাকতে পারে। পাশাপাশি আমরা আরও শিখলাম ক্লোজগুলোকে নিয়ে আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করাও যায়। এবার আসলে আমরা বোঝার চেষ্টা করি ক্লোজ এবং ফ্রেজের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য কী। আমরা একটু আগে শিখলাম ক্লোজ মানে হচ্ছে বাক্যের অংশ, মানে বাক্যের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। আর ফ্রেজের মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ একগুচ্ছ শব্দ, অর্থাৎ একের অধিক শব্দ যার মধ্যে হয়তো সাবজেক্ট থাকবে না, অথবা ফাইনিট ভার্ব থাকবে না, অথবা সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কোনোটাই থাকবে না। মূলত ক্লোজ এবং ফ্রেজ হচ্ছে কোনো কথাকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশের ধরন মাত্র। যদি কোনো কথাকে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব দিয়ে প্রকাশ করেন, সেটি হবে ক্লোজ। আর একই কথাকে যদি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব ছাড়া প্রকাশ করতে চান, সেটি হবে ফ্রেজ। এবার যদি খেয়াল করেন শেষের বাক্যটি ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এখানে রয়েছে হিজ পভার্টি, তার মানে হচ্ছে তার দারিদ্রতা। এই অংশটুকুর মধ্যে সাবজেক্টও নাই, ভার্বও নাই, সুতরাং এখানে দুটি ওয়ার্ড রয়েছে।
একের বেশি ওয়ার্ড যার মধ্যে হয়তো সাবজেক্ট থাকবে না, নয়তো ভার্ব থাকবে না, নয়তো কোনোটাই থাকবে না, তাহলেই সেটা ফ্রেজ। সে অর্থে হিজ পভার্টি, এটা হচ্ছে এই বাক্যে ফ্রেজ। এখন খেয়াল করেন, হিজ পভার্টির মানে হচ্ছে তার দারিদ্রতা, তার মানে সে হয় দরিদ্র। এই কথাটাকেই যদি আমরা ক্লোজ আকারে লিখি তাহলে হয় হি ইজ পুয়ার, অর্থাৎ সে হয় দরিদ্র। তাহলে দেখা যাচ্ছে সে হয় দরিদ্র আর তার দারিদ্রতা, এই কথার অর্থের মধ্যে কোনো তারতম্য নেই, কিন্তু গঠনের দিক থেকে তারতম্য রয়েছে। তা হচ্ছে এখানে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, এটা একটি ক্লোজ, অর্থাৎ এখানে ক্লোজ আকারে প্রকাশ করা হয়েছে। অপরদিকে একই কথাকে হিজ পভার্টি, তার দারিদ্রতা, তার মানে এখানে সাবজেক্টও নাই, ভার্ব নাই, তার মানে একই কথাকে এখানে ফ্রেজ আকারে প্রকাশ করা হয়েছে। সুতরাং কোনো কথার মধ্যে যদি হয়তো সাবজেক্ট না থাকে, অথবা ফাইনিট ভার্ব না থাকে, অথবা কোনোটাই না থাকে, তাহলে বুঝবো সেটা ফ্রেজ। অপরদিকে যদি দেখি কোনো কথার মধ্যে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনিট ভার্ব আছে, সেটা হবে ক্লোজ। অপরদিকে একটা সেন্টেন্সে একটা মাত্র ক্লোজও থাকতে পারে, আবার একটা সেন্টেন্সে একাধিক ক্লোজও থাকতে পারে, এবং একই সেন্টেন্সের মধ্যে ক্লোজও থাকতে পারে এবং এক বা একাধিক ফ্রেজও থাকতে পারে। সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সেন্টেন্স, ক্লোজ এবং ফ্রেজের মধ্যে সম্পর্ক এবং তারতম্য অর্থাৎ পার্থক্য নিয়ে যা বললাম, আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে গেলে এই বিষয়টুকু অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এবার আপনাদের পালা। দুইটি বাক্যে 4টা জায়গায় আন্ডারলাইন করা হয়েছে, যতক্ষণ 4টি নাম্বার দেওয়া হয়েছে, এ, বি, সি এবং ডি। কমেন্ট বক্সে নাম্বার দিয়ে আইডেন্টিফাই করে লিখুন কোনটি ফ্রেজ এবং কোনটি ক্লোজ। আজ আর নয়, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন আমাদের ক্লাসগুলো আপনার জন্য দরকার, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক দিন, এবং আপনার প্রিয়জন যাদের এই ক্লাসটি দরকার বলে আপনি মনে করছেন, তাদের সাথে শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।